আমার কাছে আশ্চর্য লেগেছে যে আসলে ধরেন আমরা অনেক ক্ষেত্রে এইসব ঘটনার জন্য পুরুষরা দায়ী বা পুরুষদেরকে দায়ী করি, কিন্তু সেখানে একজন নারী ছিলেন, মানে হচ্ছে যে তিনি স্ত্রী, তিনি ঘরে ছিলেন, যদি না থাকতেন অনেক সময় এটা আবার আমরা দেখলাম যে সে স্বপ্না আক্তার, তিনি তার স্বামীকে সহযোগিতা করেছেন পালিয়ে যাওয়ার জন্য গ্রিল কেটে। শুধুমাত্র শাস্তি দিয়ে বা শুধুমাত্র পুলিশ পাহারা দিয়ে এটাও মানে সমাধান না। সরকারের সদিচ্ছা থাকা সত্ত্বেও আমরা বিচার হীনতার মধ্যে দিয়ে যাচ্ছি, বা হয়তো অনেকখানি ডিলে হচ্ছে অনেক ক্ষেত্রে, অনেকগুলো ঘটনার ক্ষেত্রেই আমরা সেটা দেখলাম, যার পরবর্তীতে আমরা দেখি নতুন নতুন ঘটনা আসে। আসিয়ার ঘটনার পরে আবারও আসলো আজকে রামিসার ঘটনা। এটি কি আসলে সরকারের প্রতি মানুষের আস্থা আছে যে তারা বিচার করতে পারবে, এই আস্থার কারণে আসলে বারবার অনাস্থার কারণে কি বারবার ঘটনাগুলো ঘটে, নাকি মানুষ ভাবে যে আসলে এই ধরনের কাজ করে পার পেয়ে যাওয়া যায়, যে কারণে ঘটে? আকিজ এসেনশিয়াল সরিষার তেল, স্বাদে ঘ্রাণে সেরা। রামিসার যে বিষয়টা আমরা আলোচনা শুরু করেছি, সেটা আসলে 7 বছরের একটা কন্যা এবং 2য় শ্রেণীতে পড়ে, মাত্র স্কুলে যাওয়ার জন্য মা রেডি হচ্ছে, মা রেডি করাচ্ছে 2 বোনকে নিয়ে যাবে, এর মধ্যে এক বোনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। একদম চোখের পলকেই জাস্ট নিচে গেল, সেখান থেকে ঘরের ভিতরে ঢুকিয়ে মানে মুহূর্তের মানে অনেকটা দেখতে দেখতেই একটা এরকম একটা লোমহর্ষক ঘটনা ঘটে গেল। আমার কাছে আশ্চর্য লেগেছে যে আসলে ধরেন আমরা অনেক ক্ষেত্রে এইসব ঘটনার জন্য পুরুষরা দায়ী বা পুরুষদেরকে দায়ী করি, কিন্তু সেখানে একজন নারী ছিলেন, মানে হচ্ছে যে তিনি স্ত্রী, তিনি ঘরে ছিলেন, যদি না থাকতেন অনেক সময় এটা আবার আমরা দেখলাম যে সে স্বপ্না আক্তার, তিনি তার স্বামীকে সহযোগিতা করেছেন পালিয়ে যাওয়ার জন্য গ্রিল কেটে। মানে আমাদের সোসাইটিটা আসলে কোন দিকে চলে যাচ্ছে, মানে এটা একটা আসলে আমাদের ভাববার বিষয়। মানে আমি এটা কল্পনা করতে কষ্ট হয় যে যেহেতু একজন স্ত্রী আছেন, তার একটা মেয়ে তো তাহলে তিনি রক্ষা করবেন বা এটাকে ইয়া করবেন, সেই জায়গাতে দেখা যাচ্ছে যে বিষয়টাকে স্ত্রী না থাকলে আপনি ঘটনাটিকে যদি একটু ব্যাখ্যা করেন, স্ত্রী থাকা না থাকা সে ব্যাপারটাতে আমি বললাম ফোকাস না করে এটা একটা আপনার আলোচনার একটা বিষয় আমি মনে করি। কারণ হচ্ছে যে এখানে হচ্ছে সোসাইটি, আমরা টোটালি হচ্ছে সামাজিকভাবে আমাদের মূল্যবোধের যে অবক্ষয় কোন পর্যায়ে চলে যাচ্ছে, এটা ভাববার বিষয়। শুধুমাত্র শাস্তি দিয়ে বা শুধুমাত্র পুলিশ পাহারা দিয়ে এটাও মানে সমাধান না, এবং এখানে অবশ্যই মূল্যবোধের উন্নয়ন করতে হবে। এটা যে একটা মানে অপরাধ বোধ সাধারণ মানুষের মধ্যে যারা আর কি এ ধরনের কর্মকাণ্ড ঘটান, এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটিয়ে থাকেন, তাদের মধ্যে ভয় থাকে না কেন? এর কারণটা কি আসলে? বিচারের উপর আস্থা নাই? এইটা আসলে দুই দিক থেকে অ্যানালাইসিস করা যায়। একটা হচ্ছে যে আমাদের যে আইন বা বিচার ব্যবস্থা, এখানে আপনার দীর্ঘসূত্রিতা আছে এবং অনেকগুলো ধাপ আছে, এবং সেইটাই যে আমরা কিছুক্ষণ আগে আসিয়ার বিষয়ে আলোচনা করলাম, এখনও সেইটা কিন্তু আপিল বিভাগে গিয়ে পেন্ডিং আছে, তাহলে শাস্তি কিন্তু কার্যকর হয় নাই। তাহলে আপনি এবং যার টাকা আছে সে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে সেটাকে প্রভাবিত করতে পারতেছে। এখানে রাজনৈতিক মানে সংশ্লিষ্টতা যদি থাকে, তারা আবার রাজনৈতিকভাবে সেটাকে প্রভাবিত করার চেষ্টা করে, পার পাওয়ার জন্য চেষ্টা করে। আলোচক বলেছেন যে এখানে রাষ্ট্রপতির ক্ষমার মাধ্যম দিয়ে অপরাধী পার পেয়ে যাওয়ার ইয়া থাকে, তাহলে সে তার মধ্যে আইনের একটা ভয় যে না, আমার বিরুদ্ধে আইনটা যথার্থভাবে প্রয়োগ হবে, কোনোভাবে আমি এখান থেকে বাঁচতে পারবো না, সেইটার ব্যাপারে যেমন কনফিডেন্ট না বা আমরা সেটা নিশ্চিত করতে পারি না। পাশাপাশি শুধুমাত্র শাস্তি দিয়েও কিন্তু অপরাধ থেকে বাঁচানো যায় না। সেটার জন্য যে নৈতিকতা, মূল্যবোধ, যে তাকে হয়তো আইনকে সে ফাঁকি দিতে পারবে, সে আমাদের স্রষ্টা বা আল্লাহকে যে ফাঁকি দিতে পারবে না, আল্লাহর কাছেও তাকে শাস্তির মুখোমুখি হইতে হবে। দুনিয়াতে ফাঁকি দিল, আখরাতে তাকে শাস্তির জন্য মুখোমুখি হইতে হবে। এজন্য ইসলামে দেখবেন আপনি, আমাদের যদিও আমরা আপারা অনেকেই হয়তো এই বিষয়গুলোকে আমরা যখন ইসলাম শরিয়া আইনের ব্যাপারে কথা আসলে তখন এটাকে ভিন্নভাবে চিত্রিত করি, কিন্তু দেখা যায় আমাদের সমাজে দেখবেন যে ইসলাম কিন্তু একটা অপরাধ যেন না হয় সেটার জন্য কয়েকটা স্টেপ রেখেছে। তার মধ্যে একটা স্টেপ হচ্ছে যে প্রিভেনশন, মানে একদম মানে এক মেলামেশা বা পারস্য সামাজিক এটা থেকে যেমন এখানে ব্যারিয়ার দিয়েছে বা বাধা দিয়েছে। পাশাপাশি দেখবেন যে সেখানে হচ্ছে যে এই যে এটা যদি অপরাধ হয় তাহলে তাকে জাহান্নামে যেতে হবে, শাস্তি ভোগ করতে হবে। আল্লাহ দেখছেন, এই যে একটা তাকওয়া, তাকে মুত্তাক হিসেবে তৈরি করার সেজন্য মোটিভেশন আছে। পাশাপাশি এরপরে যদি সে অপরাধ করে ফেলে তাহলে তাকে সাজার ব্যবস্থা রেখেছে, শাস্তির ব্যবস্থা রেখেছে।